স্বাগতম আরও একবার আবু বক্কর ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা সাকিনা বেগম। আমার ভয়েস শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কসম করে বলছি, আমার ভিডিও দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন, আমি তাদের সাথে কমেন্টে যোগাযোগ করব। এই ভিডিও শেষে আপনাদের জন্য একটি আকর্ষণীয় অফার আছে। আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকাল অনেকেই আমার চ্যানেলে জানতে চান স্বামীর বড় ভাই ভাসুর এবং ভাসুরির জন্য ছোট ভাইয়ের স্ত্রীর সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত। সত্যি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকাল দেখা যায় এই বিষয়টি না জানার কারণে ভাসুরের সাথে অবাধ চলাফেরা হয় এবং এক পর্যায়ে ভাসুরকেই ভালো লেগে যায়। তখন বিপদের দিক চলে যায়। এতে করে একটি পরিবারে ভাঙন ধরে, এমনকি একটি পরিবার তছনছ হয়ে যায়। তাই এই বিষয়ে যদি আগে থেকে সতর্ক হওয়া যায়, তাহলে আশা করি এই সমস্যাগুলো হবে না। আর এর জন্যই আপনাদের এই বিষয়টি জানা খুবই জরুরি। আপনি যদি নাই জানেন তাহলে মানবেন কিভাবে? তাহলে চলো না আমরা অল্প সময় এই বিষয়টি জেনে নিই। ছোট ভাইয়ের স্ত্রীর সাথে ভাসুরের সম্পর্ক কেমন হবে এবং নারীর জন্য স্বামীর বড় ভাইয়ের সাথে সম্পর্ক কেমন হবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। ভিডিওটি খুবই তথ্যভিত্তিক, এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি একজন নারী হয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই আপনারা আমাকে একটা লাইক দিবেন এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। মূল আলোচনা। একজন নারীর স্বামীর বড় ভাই অর্থাৎ ভাসুরের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত ইসলামের আলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতেগণ, আজকের আলোচনার বিষয় একজন নারীর তার স্বামীর বড় ভাই অর্থাৎ ভাসুরের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত ইসলামের আলোকে। এই সম্পর্কটি সমাজে খুব সংবেদনশীল, তাই ইসলাম এতে পরিষ্কার নির্দেশনা দিয়েছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে পারিবারিক সম্পর্কগুলো নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হয়েছে, যেন শয়তান কারো মাঝে ফিতনা সৃষ্টি করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সতর্ক করে বলেছেন, ভাসুর হল মৃত্যু। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ একজন নারীর জন্য তার স্বামীর ভাইয়ের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা, অবাধ মেলামেশা বা নির্ভয়ে একান্তে বসা তার ঈমান ও চরিত্রের জন্য বিপজ্জনক হতে পারে। এ কারণে ইসলাম বলে, সীমা বজায় রাখো, সম্পর্ক রাখো, কিন্তু পর্দা ও আদবের মধ্যে। একজন ভাসুর যেমন তার ভাইয়ের স্ত্রীকে নিজের বোনের মতো দেখবে, তেমনি একজন নারীও তার ভাসুরকে সম্মানের সাথে দূরত্ব বজায় রেখে ব্যবহার করবে। পর্দা মানে শুধু কাপড় নয়, আচরণেও পর্দা থাকা দরকার। যেমন সরাসরি তাকানো থেকে বিরত থাকা, অবাঞ্ছিত হাসাহাসি বা ব্যক্তিগত আলাপ এড়িয়ে চলা, একান্তে বসা বা ঘরে একা থাকা থেকে বিরত থাকা। কারণ শয়তান সর্বদা চেষ্টা করে আত্মীয়তার সম্পর্ককেও পাপের পথে টেনে নিতে। ইসলাম কখনো নারীকে কঠোর বা অভদ্র হতে বলেনি, বরং বলেছে শালীনতা, নরম ব্যবহার, কিন্তু সীমার মধ্যে। তাই ভাসুরের সঙ্গে কথা বললে যেন প্রয়োজনীয় কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কণ্ঠে কোমলতা না আনা হয়, আর কখনো যেন অবাধ যোগাযোগে না জড়ানো হয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা নরমভাবে কথা বলো না, যাতে যার অন্তরে রোগ আছে সে লোভ করে বসে। সূরা আল আহজাব 32। অর্থাৎ শালীন ভাষা ব্যবহার করো, কিন্তু আবেগে নরম হয়ে নয়। অনেক সময় দেখা যায় একই বাড়িতে থাকা অবস্থায় ভাসুর ভাবি একে অপরের সঙ্গে মিশে যায়, মাঝে মাঝে হাস্যরসিকতাও হয়। এগুলো সমাজে সাধারণ মনে হলেও ইসলামিক দৃষ্টিতে এটি নিষিদ্ধের কাছাকাছি। কারণ এই সম্পর্কের মধ্য দিয়ে শয়তান মানুষের মনে সন্দেহ, আকর্ষণ ও বিপদ ডেকে আনতে পারে। তাই ইসলাম আমাদের শিখিয়েছে, যা সন্দেহজনক তা থেকে দূরে থাকো। একজন বুদ্ধিমতী নারী সেই, যিনি পর্দা বজায় রেখে নিজের মর্যাদা রক্ষা করেন। তিনি জানেন তার শালীনতা আর ইজ্জতই তার আসল সৌন্দর্য। একজন নারী যদি আল্লাহর ভয় মনে রাখে, তবে সে জানে তার প্রতিটি আচরণ আল্লাহ দেখছেন। তাই ভাসুরের সঙ্গে সে ভদ্র থাকবে, কিন্তু শালীনতার সীমা অতিক্রম করবে না। আর পুরুষদেরও উচিত ভাইয়ের স্ত্রীর প্রতি সম্মান ও সংযম দেখানো, তার সঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ না করা। কারণ নারী যেমন ফিতনার উৎস হতে পারে,
তেমনি পুরুষও হতে পারে পরীক্ষার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ আর পরকালে বিশ্বাস করে সে যেন কোনো পরনারীর সঙ্গে নির্জনে না থাকে। সহিহ বুখারী। প্রিয় শ্রোতা, ইসলাম কখনো সম্পর্ক ভাঙতে বলেনি, বরং বলেছে সম্মান রেখো, সীমা রেখো আর শয়তান থেকে বাঁচো। একজন নারী যদি তার ভাসুরের প্রতি বিনয়ী, মার্জিত ও পর্দাশীল থাকে, তবে সে শুধু নিজের সম্মানই রক্ষা করে না, বরং পুরো পরিবারের মর্যাদা অটুট রাখে। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের পরিবারগুলোকে পর্দার বরকতে রক্ষা করো। নারীদের দাও হায়া ও সম্মানের তৌফিক, আর পুরুষদের দাও দায়িত্ব ও সংযমের হৃদয়। আমিন। জাজাকাল্লাহু খাইরান। প্রিয় শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, আর ইসলামিক দৃষ্টিতে পারিবারিক জীবন নিয়ে আরও সুন্দর আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও। জানি না কেমন হয়েছে। যদি আমার একটি কথাও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবেন, এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানিয়ে দিবেন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।